আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আমার গাড়িটা সার্ভিসিং করছি, বেশি দিন হচ্ছে না। এখন আবার দেখি যে ব্রেকে সমস্যা দিচ্ছে। সমস্যা হচ্ছে মূলত 2-3 সপ্তাহ আগে থেকে আমি তখন মাথায় নেই নাই ব্যাপারটা, কারণ তখন সমস্যাটা ছোট ছিল, কিন্তু এখন দেখি যে সমস্যাটা একটু বড় হয়ে গেছে। ব্রেকটা মাঝে মাঝে এমন ভাবে আটকায় যায় যে ব্রেক ধরতে খুব কষ্ট হয়ে যায়। কালকে আমার 2 থেকে 3 বার ব্রেক ফেল হয়েছে, তো এটা ঠিক করবো ভাবতেছি, কিন্তু এখনো ঠিক করা হচ্ছে না। তো আজকে ঘুম থেকে উঠলাম 6:40-এর দিকে, উঠে রেডি হয়ে 1 কাপ খালি দুধ খাইলাম। তখন দেখি যে আমার বড় ভাই একটা কল দিছে। কল দেওয়ার কারণটা হচ্ছে যে ও এক্সচেঞ্জে আসছে কালকে থেকে, মানে ওর আজকে হচ্ছে যে সেকেন্ড দিন। তো ও সবার আগে চলে আসছে, ওইখানে কাউকে না পেয়ে আমাকে কল দিল যে আমি কোথায়। তো ওরা বললাম যে আমি আসতেছি। তো রেডি হয়ে কেটিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম খুব আস্তে, কারণ এর আগের দিনও 2 বার গাড়ি ব্রেক ফেল করছে। তখন আমি একা ছিলাম, গাড়ি কোনোভাবে হ্যান্ডেল করে ফেলছি। এখন তো পিছনে আমার আপু আছে, এখন হ্যান্ডেল করতে খুব কষ্ট হয়েছে বাবা, হ্যান্ডেল নাও হইতে পারে, যার কারণে আমি খুব সতর্কতা সহকারে গাড়িটা চালাচ্ছি। আমি কালকে রাতে চাইছিলাম যে তেল একটা নিয়ে নিতে, কিন্তু পরে আর নিয়ে নেই। ভাবলাম যে একসাথে করে পেট্রোল পাম্প থেকে নিয়ে নিব। তো যাওয়ার পথে পেট্রোল পাম্প থেকে তেল তুল নিয়ে নিলাম। তেল তুল নিয়ে ওইখানে পৌঁছালাম। তো আজকে আমি একটা ভাইয়ের জন্য অরিগানো গাছ নিলাম। ওনাই আমার থেকে খুঁজছে প্রায় কয়েকদিন হচ্ছে, কিন্তু আমি নিব করে ভুলে গেছিলাম। তো আজকে সকালে মনে পড়ছিল আমার, পরে ছাদে গিয়ে অরিগানো গাছ টাছ কাটলাম, 2টা কাটলাম, 2টা ওনার জন্য নিয়ে গেলাম। তো এখানে পৌঁছায় ফার্স্টে গেলাম হচ্ছে ক্যাফেটেরিয়াতে গিয়ে চা খাইলাম। চাটা খেয়ে উপরে গেলাম। তো যাওয়ার পর সেভাবে বলতেছে রাইস পিকেল, তারপর ভাত এগুলা ভরে ফেলতে। তো আমি আগে রায়তা আর পিকেল বের করলাম। রায়তা আর পিকেলের মধ্যে আগে পিকেল কয়েকটা ভরার পর সেভাবে বললাম আমার নতুন ভাইটারে দেখাই দিতে ভাত কেমনে ভরে, ভাই কই থেকে নিয়ে কি করে। তো ওরে দেখাইতে গেলাম, দেখলাম যে ওর থেকে হ্যান্ড গ্লাভস নাই। তো সেভাবে বললো যে আচ্ছা ভাতটা তুমি নাও আর পিকেলগুলো ওরে দাও। তো আমি ভাতগুলা নিয়ে সুন্দর করে বাটিতে বললাম, তারপর এগুলা র্যাপিং করে চিলারে রেখে দিলাম। তো এখানে রায়তা শেষ হয়ে গেছিল, আবার রায়তা বানানোর জন্য আমি পুদিনা চপ করলাম, তারপর মরিচ চপ করলাম, তারপর রায়তা বানালাম। আবার এর মাঝে লাইভ কিচেনে গিয়ে ওখানে পরোটা বানাইলাম প্রায় 8-9টা মতো। তারপর শেফে ওখানে ডিম ভাজতেছে, ডিম এগুলা দেখলাম। এর মাঝে কিছু টুকটাক কাজ করলাম। তারপর শেফ আসে, আমি আর আমার ভাই একটা কাজ করতেছিলাম। শেফে বলতেছে যে বাইটারে এইটার রুমে এখানে যাইতে, ওখানে নাকি কিছু কাজ আছে। তো আমার ভাইটা বলতেছে যে আমাকে ও যাবে না, মানে ওর যাইতে ইচ্ছা করতেছে না, ওর বদলা আমি যাইতাম। তো আমি বললাম যে আচ্ছা সমস্যা না, আমি যাব। তো এরপর আমার যাওয়ার কথা ছিল যে 10:30টায়, আমার ওইখানে যাইতে একটু লেট হয়ে গেছে, 11টা প্লাস হয়েছে। তো এখানে গিয়ে ফার্স্টে এইচআর ট্রেনিং রুমে গেলাম। ওইখানে দেখি অনেকগুলা খেজুর আছে। তারপর ওইখানে আমরা 2-3 জন ছিলাম, আমরা সবাই মিলে আবার ওইখানে ওয়েটিং রুমে গেলাম। ওইখানে গিয়ে রমজানের জন্য কিছু ইফতার দিবে এখানে স্টাফদেরকে, ওইগুলা প্যাকেট করলাম। কিছু না, এখানে 372টা প্যাকেট করলাম মূলত। ওইগুলা প্যাকেট করতে হাতটাতে একদম ব্যথা হয়ে গেছে। এরপর আবার উপরে গেলাম, উপরে গিয়ে সেভাবে বলতে তুমি লাঞ্চ করে চলে যাইও। তো আমি লাঞ্চ টাঞ্চ করে আজকে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।